আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। ইন্ডিয়ার র এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই না। মুফতি নাসিরউদ্দিন হুজুর যে লন্ডনী হুজুরের দলের লোক, আসলে আমি এই বিষয়টা জানতাম না। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে দেশবাদের যেভাবে পথন ঘটাচ্ছেন, আজকে বলবো সেই পথনে যারা পথন ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। আপনারা জানেন যে হেফাজতের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল আছে, এর মধ্যে একটা হচ্ছে কি জমিয়ত। এই জমিয়তের আলেম ওলামা, মানে এই যে লন্ডনী হুজুরের যে জমিয়ত, এরা বলতে চাচ্ছে যে চরমোনাই যেই সিস্টেম নির্বাচন চাচ্ছে সেটা ভারত থেকে আমদানি করা, এবং তারা চরমোনাইয়ের সাথে ঐক্য করে না, জামাতের সাথে ঐক্য করে না। জমিয়ত একটা ইসলামিক দল, কিন্তু চরমোনাই জামাতের সাথে তারা ঐক্য করতে চায় না, এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের মধ্যে ফাটল তৈরি করে। এই জমিয়তের লোক, এই লন্ডনী হুজুরের দলের মানুষরা ভাই, তারা কিন্তু বিএনপির দালালি করতে ভুলে না। আমার এই জায়গাটার মধ্যে খুব আফসোস লাগে। আপনি ইসলামিক দল চরমোনাইয়ের সাথে মিলতে চান না, চরমোনাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আপনি সমালোচনা করেন, আপনি জামাত ইসলামের সাথে মিলতে চান না, আপনি বিএনপিকে তেল দিচ্ছেন, বিএনপি থেকে আপনি নমিনেশন নিতে চান যে আপনারা জামাতের সাথে মিলবেন না, ইসলামিক আন্দোলনের সাথে মিলবেন না, বিএনপিকে তেল দিবেন। আবার আপনারা গণতন্ত্রের রাজনীতি করছেন, আবার বলতে চাচ্ছেন জামাতের আকীদা ভালো না, অমুকের আকীদা ভালো না। আরে ভাই, আপনি যদি এতই ফেরেশতা হয়ে থাকেন তাহলে গণতন্ত্রের রাজনীতি আপনি কেন করেন? গণতন্ত্রের রাজনীতি করে আপনার লাভ কি? আপনি তো মানে খেলাফতে বিশ্বাসী, আপনি খেলাফত কায়েম করেন না। এখন গণতন্ত্রের রাজনীতি করবেন, ভোটে নির্বাচনও করবেন, আবার জামাতের আকীদা ভালো না এটাও বলবেন। এটা একটা ধুলান্দারি একটা অবস্থা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে কি, জমিয়তের যে কয়টা নেতাকর্মী আছে, আমি জানি না কয়টা আছে, মানে আমার কাছে তারপরও বলা যায় যে খুবই কম, খুবই কম। কিন্তু এরা যে পরিমাণ পাওয়ার দেখাচ্ছে, মানে এরাই বাংলাদেশের মধ্যে খেলাফত কায়েম করে ফেলবে, কিন্তু বিএনপির দালালি করে। লন্ডনে হুজুর বা তার জমিয়তকে আমি বলতে চাই যে আপনারা একা কি বাংলাদেশ খেলাফত কায়েম করতে পারবেন? জীবনও পারবেন না। আপনারা এই জমিয়ত বড় হইতে হইতে না হলে আরও 200 বছর লাগবে। তো এখন যদি আপনারা জামাতের সাথে, ইসলামী আন্দোলনের সাথে ঐক্য করে আপনাদের যদি দলটা বড় করেন, ভারী করেন, সেক্ষেত্রে কিন্তু ইসলামিক খেলাফত আপনাদের কাছে আসাটা সহজ হবে। এতটুকু সেন্স যাদের মধ্যে নাই, এরা জীবনও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। আর আমি আগের ভিডিওতে বলেছি, আমি লন্ডনী হুজুরকেও বলেছি, এবং লন্ডনী হুজুরের দলের যারা আছেন, মুফতি নাসিরউদ্দিন হুজুর সহ আরও যারা আছেন, আপনাদেরকে বলি যে বিএনপিকে তেল দিয়ে বিএনপির সাথে ঐক্য করে বিভিন্নভাবে বিএনপির সাথে কথার সুর মিলে আপনারা যত কিছুই করেন, যত কথাই বলেন, বিএনপি আপনাদের কোনো রকমের কোনো হেল্প করবে না। কারণ আপনাদের মতো ছোট দল, বিএনপির কোনো প্রয়োজন নেই, তারা দরকার আপনাদেরকে খাটাবে। এই জন্য তেলবাজি বন্ধ করেন। ইসলাম কায়েমের যদি আপনারা করতে চান, ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য করেন, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করেন না। আপনি বিএনপিকে তেল দিচ্ছেন আর চরমোনাই আপনার ভালো লাগে না, জামাত ইসলাম আপনার ভালো লাগে না, তাহলে আপনার মানে এখানে তো বোঝা যাচ্ছে যে ডালমি কুচ কালা হয়, আপনার নিয়তের মধ্যে গরমিল আছে। এই জন্য জমিয়তকে বলবো যে দালালি বাদ দেন, হেফাজতকে ব্যবহার করেন না, আপনার সঠিক পন্থা আগান। আমি আবার ওই কথাটা বলি, যার কারণে আমি বলতে চাই যে এগুলো আপনারা বাদ দেন, এবং আপনারা সকলে ইসলামিক দলগুলো বাংলাদেশে ঐক্য করে তোলা দরকার। আপনারা যত ছোট দলই হোক, আপনাদেরও উচিত সকলের সাথে ঐক্য করে সামনে এগিয়ে যাওয়া। হ্যাঁ, যদি গণতন্ত্রের রাজনীতি আপনারা করেন, আর যদি না করেন সেক্ষেত্রে আপনারা তো বিএনপিকে তেল দেওয়ার দরকার নেই, তাই না?